আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আর এই যে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ধনিয়া পাতা গাছগুলোতে কিন্তু সুন্দর, এই যে দেখেন বীজ হয়ে গিয়েছে, ধনিয়া হয়ে গেছে আর কি। তো মাশাল্লাহ পাকাও কিন্তু শুরু হয়ে গেছে। তো বাংলাদেশে যাব, সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুস্থভাবে এবং সহি সালামতে আর কি বাংলাদেশে যাওয়ার সেই প্রস্তুতি নিয়ে যেতে পারি। আর দেখেন আমি কিন্তু ব্যস্ততার কারণে কারো ভিডিওতেই একদম সময় মতো যেতে পারছি না, এই জন্য আপনারা মনে কিছু কষ্ট নেবেন না, জানেনই তো, একটু বুঝে নেবেন আর কি। যারা আমরা ব্লগ ভিডিও বানাই সবাই জানেন যে আমাদের খুবই ব্যস্ততার মধ্যে সময় গুলো যায়, তারপর হচ্ছে সবার ভিডিওতে যেতে হয়, আবার হচ্ছে কাজকর্ম তো আছেই। তো এই যে দেখেন আমার প্রিয় আপুরা কিন্তু আমি ভিডিওতে ভয়েস দেইনি, তারপরেও দেখে নিয়েছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক আপুরা কিন্তু আমার ভয়েসটাকে মিস করেছেন এবং অনেক আপুরা বলেছিলেন যে মানে আপনাদের মোবাইল নষ্ট হয়ে গেছে কিনা, কিন্তু না, দেখেন আমার বেবিটা আর কি রাত্রে ঘুমাতে চায় না, ও সারা রাতে খালি খেলা করতে চায়, এই জন্য দেখা যায় মাঝে মাঝে কান্না করে। ভয়েসটা দিতেও ভালো লাগেনি, এই জন্য এইভাবেই দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই যে দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু ভিডিও সম্বন্ধে কোনো কথাই বলতে পারলাম না, ভিডিও বিস্তারিত। তো আমি কিন্তু প্রথমেই একদম ভোরবেলা উঠেই গিয়েছিলাম উমাইজাকে নিয়ে ডক্টরের কাছে। তো এখানে আর কি বাংলাদেশে যাওয়ার আগে বড় এবং ছোটদের সবারই টিকা নিতে হয়, তো এর জন্য ওকে টিকা দিতে নিয়ে গিয়েছিলাম। তারপর হচ্ছে বাসায় গিয়েছিলাম, আর বাসা থেকে আবার কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আবার চলে আসছিলাম ওর খাবারগুলো কেনার জন্য। তো যেই ও হচ্ছে এটা হচ্ছে আর কি রাইসের মতো আর কি, এটা সেরেলাকের মতো। তো এটা দুধ দিয়ে আমি আর কি ওকে খাওয়াই, তো আর কিছুই খেতে চায় না, ও ভাত পাস্তা নুডলস কিছুই খায় না। তো এই জন্য আর কি, আর বাংলাদেশে গেলে তো এগুলো একটু বেশি করে নিয়ে যেতে হবে, তো একসাথে অনেকগুলো পাওয়া যায় না, এই জন্য আর কি 5 প্যাকেট 6 প্যাকেট এরকম করে করে নিতে হচ্ছে। আর এই যে ওজন বেশি হয়ে যায়, আর এই প্যাকেট নিলে আর কি ব্যাগগুলো বেশি ভরে যায় তাড়াতাড়ি, এই জন্য আমি সব সময় এই প্যাকেটগুলো আর কি ফেলে দিই। তো এই যে প্যাকেটগুলো আমি একটু খুলে খুলে দিচ্ছিলাম, আর উমাইজার বাবা কিন্তু বের করে নিচ্ছিল। আর এগুলো হচ্ছে সবগুলো নিয়ে আর কি বাংলাদেশে যাওয়ার জন্য আর কি, এগুলো আমি আগে থেকেই কেনা শুরু করে দিয়েছি, একসাথে পাওয়া যায় না যেহেতু, এই জন্য। আর এই যে প্যাকেটগুলো হচ্ছে ওখানে রেখে দিল। তারপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ইয়েতে ফার্মেসিতে। তো এখানে হচ্ছে আমরা যে সকালবেলা উমাইজার জন্য আর কি মেডিসিন গুলো লিখে দিয়েছিল, তো সেই মেডিসিনগুলো সকালবেলা পাইনি, তো অর্ডার করে রেখে গিয়েছিল। তারপর হচ্ছে এই যে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে জ্বর, তারপর হচ্ছে সর্দি কাশি, তারপরে পেট ব্যথা বমি, এই ধরনের ওষুধ মেডিসিনগুলো আর কি আমরা বলেছিলাম দেওয়ার জন্য, তো সেগুলোই লিখিয়ে নিয়ে তারপর হচ্ছে নিয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আগের দিনের ভিডিও, তো একসাথে আর কি আমি ভিডিও করতে পারছি না সময়ের জন্য, তো একটু একটু করে আর কি ভিডিওটা রেডি করেছি, আপনারা একটু কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখে নেবেন। আর যারা যারা আমার এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন, আপনারা চাইলে আমার ভিডিওর কোনো অংশে যদি দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এখানে 3 পিস মাছ নিয়ে নিয়েছি, আর রুই মাছ, আর এগুলো হচ্ছে অনেক বড় বড় পিস ছিল, মাছগুলো অনেক বড় থাকে, তো এই জন্য মেশিন দিয়ে কেটে নিয়ে আসছিল, কিন্তু অনেক বড় করে কেটে দিয়েছে। তারপর হচ্ছে আমি কিন্তু অফ ক্যামেরায় ওগুলো হচ্ছে আলসেগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, ছোট করে পিস করে নিয়েছিলাম। তারপর হচ্ছে যে এখানে ভুনা করে নিব, আর আমি সব সময় পেঁয়াজটা একটু কম দিয়ে তারপর হচ্ছে টমেটো একটু বেশি করে দিয়ে দিই।
মানে টমেটো চাটনির মতো। তো তেমন মিষ্টি বেশি পেঁয়াজ দিলে আর কি একটু মিষ্টি হয়ে যায়, আর টমেটোটা একটু বেশি দিলে একটু টক মিষ্টি হয়, তো ভালোই লাগে খেতে। তো এইভাবেই করে আমি হচ্ছে ভুনাটা করে নিচ্ছিলাম। তো অফ ক্যামেরায় আমি হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি তো মশলাগুলো দিয়ে দিয়েছি, আর আমার আপুরা তো অনেক মজা মজা করে রান্না করে, এই জন্য আর সেভাবে বলে দিইনি। তারপরও একটু বলে দিচ্ছি নতুন রাঁধুনিদের জন্য। আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়ে কাঁচামরিচ এবং এখানে কিন্তু আমি তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। তো এই যে আমি এইভাবে করে তারপর একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো। আর টমেটোগুলো দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে যেখানে আমি ওগুলো অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে এখানে আমি আবার অফ ক্যামেরায় যে আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নিলাম। আর এখানে উপর থেকে দিয়ে দিব আমি আমার যেই ছোট্ট শখের ব্যালকনি, তো সেখান থেকে আর কি ধনিয়া পাতা এই যে উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়, আর সেগুলো কেটে এই যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, আর জিরাটা হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা আর কি আমি উপরে দিয়ে দিব। তো রুই মাছ বা অন্য যে বড় মাছগুলো, বোয়াল মাছ বা আর মাছ, আমি এগুলোর মধ্যে কিন্তু জিরার গুঁড়াটাও দিই। তো আমার কাছে ভালো লাগে, উমাইদার বাবাও পছন্দ করে। তারপর হচ্ছে এই যে রান্নাটা শেষ। আর হচ্ছে সন্ধ্যার পর হচ্ছে বানিয়ে নিয়েছিলাম চিতই পিঠা। রান্না করা ছিল খাসির মাংস আর গরুর মাংস, তো সেগুলো দিয়ে আজকে চিতই পিঠা খেয়ে নিবে। তো খেতে কিন্তু মজাই হয়েছে। আর ইলেকট্রিক চুলার মধ্যে সবসময় আমি আর কি বেকিং পাউডার বা সোডা কিছুই দেইনি, এভাবে করেই বানিয়ে নিই। তো এমনি তো বাসায় বানালে আর কি আমি বেকিং পাউডারটা দিই না, এইভাবেই বানিয়ে নিয়েছিলাম। যেরকমই হয় মাশাল্লাহ খেতে কিন্তু মজাই হয়। আর আমি কিন্তু চালটা ভিজিয়ে ব্লেন্ডার করে তারপর হচ্ছে আমি আর কি বানিয়ে নিই। আর টাটকা যদি এভাবে করে বানানো হয়, গুঁড়া যেগুলো প্যাকেট করা থাকে চালের গুঁড়া, সেগুলো দিয়ে কিন্তু টেস্ট ভালো হয় না। আর এভাবে খেলে কিন্তু মাশাল্লাহ অনেক মজা হয়, যেমনই হোক আর কি। এই যে দেখেন হয়নি, আরও কিছুক্ষণ হবে। আর এই যে মাংস তরকারিগুলো আমি হচ্ছে ওভেনে দিয়ে গরম করে নিয়েছি। তো প্রথমেই উমাইজার বাবাকে দিয়ে দিব, খাওয়ার পর তারপর হচ্ছে দুই ছেলে খেয়ে নেবে। তো এইভাবে করেই আর কি বানিয়ে নিব। আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সবার পাশে থাকবেন, সবাইকে সবাই আর কি ফুল ওয়াচটা দেওয়ার চেষ্টা করবেন। আর আমি যদি ভুলে যাই, যারা আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসেছেন, তাহলে আমাকে একটু মনে করিয়ে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।